السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب شوية ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ শরীর সুস্থ মন পবিত্র জায়গা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে সর্বোত্তম আসার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আপনি আমি সকলে দরুদ সালাম পাঠ করব আপনার নেতা আমার পথ প্রদর্শক আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করছি সূরাতুল লাহাব সবাই জানেন না আমরা পাঁচবার নামাজের মধ্যে পড়ি তাকওয়া দিয়া আবি লাহাব ওয়া তাকওয়া ওয়া আলমা ওয়া কাসা পড়ি না কিন্তু এই লাহাব কি বলছে জানা দরকার আছে না দরকার আছে কি না ভাই এটা জানা দরকার আছে কি না সূরা লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে দাওয়াতি কাজ শুরু করে দিলেন চিন্তা করলেন যে গোপনে দাওয়াতি কাজ করব না এখন দাওয়াতি কাজ করব প্রকাশ্যে আমি প্রকাশ্যে যেভাবে মানুষকে কালেমা দাওয়াত দেব লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে কালেমা দাওয়াত দেব কি বল লা ইলাহা তিনি এক পাহাড়ের মধ্যে গেলেন পাহাড়ের চূড়ায় গেলেন এখন আমরা বিপদের মধ্যে পড়লে আমরা মাইকিং করি না সে সময় রেওয়াজ ছিল তুমি যদি বিপদ সংকেত বা কোনো ঘোষণা থাকে পাহাড়ের চূড়ার মধ্যে উঠবে উঠে ইয়া সুবাহা বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন উঠার পর মানুষদেরকে ডাকলেন মানুষরা আসা শুরু করলো যে আজকে পারলো আসলো আর যে আসতে পারলো না সে প্রতিনিধি পাঠায় দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যা শুনে আসো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম উপস্থিত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার আহলে পরিবারেরা, উপস্থিত মুসলমানেরা, উপস্থিত মানুষেরা, হে আমার জাতির লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই প্রান্তে একদল সৈন্য দল আছে, তারা তোমার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে তোমরা বিশ্বাস করবা? তারা বলবেন, তোমরা বলো অবশ্যই হে মুহাম্মদ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি বলো আমরা বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই সুযোগে দাওয়াত কাজটা করে ফেলি, এই সুযোগে দাওয়াত কাজটা করে ফেলাই। বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা ওই কালেমাকে বিশ্বাস করে নাও, ওই আল্লাহকে বিশ্বাস করো, ওই আল্লাহর কালেমা বিশ্বাস করে নাও, ওই কালেমা পড়ে নাও। যদি তুমি ওই কালেমা পড়ে না নাও, তাহলে অতি শীঘ্রই তোমাদেরকে কঠিন আযাব এসে ধ্বংস করে নেবে। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, হে মুহাম্মদ, এই কথা বলার জন্যই কি আমাদেরকে এখানে ডেকেছো? একটা পাথর উঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর করলেন আর বললেন, তুমি ধ্বংস হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন প্রতিবাদ করলেন। প্রতিবাদ করলো কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করা হলো। সমস্ত আরববাসী তখন একদিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা প্রতিবাদ করে সূরাতুল লাহ অবতীর্ণ করলেন। এই সূরার আরেক নাম হলো সূরাতুল মাসাদ। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে হে আল্লাহ, তোমার দুহাত ধ্বংস হয়ে যাক, সাথে তুমি নিজেও। মুসলমান ভাইরা আমার, এখন কথা হলো আবু লাহাব একটা হাত দিয়ে কঙ্কর করেছিল। কঙ্কর করেছিল কয় হাত দিয়ে? এক হাত দিয়ে। তাফসীরের কারণে লিখেছেন, তারা আল্লাহ তাআলা বলেন দুহাত ধ্বংস হয়ে যাক, এর কারণ কি? চিন্তার বিষয় না যে আবু লাহাব মারলো এক হাত দিয়ে কঙ্কর, আর আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমি ন্যায় বিচারক, আমি কখনো বান্দার উপর অন্যায় করি না। তাহলে আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করলো, আর আল্লাহ তাআলা বলল দুহাত নিক্ষেপ হয়ে যাক। তাফসীরের কারণে লিখেছেন এক হাত আরেক হাতের সাহায্য ছাড়া চলতে পারে না। একটু চিন্তা করে দেখেন, এই হাতটা দিয়ে যখন পাথর নিক্ষেপ করবেন, এই হাতটা নাড়াচাড়া করে কি করে না? যখন কোনো জিনিস নেবেন, এই হাত দিয়ে যদি নিতে না পারে, বাম হাতটা তাকে সহযোগিতা করে কি করে না? করে কি করে না? কিতাবে লেখক লিখছেন যে আবু লাহাব যখন পাথরটা নিক্ষেপ করেন, বাম হাত দিয়ে পাথর তুলে ডান হাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিক্ষেপ করেছিল। ডান হাত দিয়ে সে ইসলামের দাওয়াত দেওয়ার বিরোধিতা করেছিল, ডান হাত দিয়ে সে ইসলামকে প্রতিহত করার চেষ্টা করেছিল। এই কারণে আল্লাহ তাআলা এক হাত দিয়ে কথা বলে নাই, দুই হাত ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা এই আয়াত থেকে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, হে মানুষ, কিয়ামত পর্যন্ত ডান হাত হয়ে কেউ যদি ইসলামের বিরোধিতা করে, ইসলামের দাওয়াত করার বাধাগ্রস্ত করার চেষ্টা করে, সে ডান হাতে বাধা দেয় অথবা বাম হাত হয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেন। কোথাকার? আল্লাহ সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়, সাথে সাথে সে নিজেও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আবু লাহাব থাকবে না, কিন্তু আবু লাহাবের এই চাল চলন কেউ যদি গ্রহণ করে, আবু লাহাব যেভাবে দিনের দাওয়াত বাধা প্রতিপন্ন করেছিল, এভাবে যদি বাধা প্রতিপন্ন করে আবু লাহাবকে যখন আমি আল্লাহ তাআলা শায়েস্তা করেছি, সেভাবেই তোমাদেরকেও শায়েস্তা করব। পরের আয়াতের মধ্যে আসে, এটা শানে নজুল সূরাতুল লাহাবের। যদি আপনাদের সন্দেহ থেকে থাকে, যে কোনো একটা তাফসীরের কিতাব নেবেন, সূরাতুল লাহাবের শানে নজুল দেখবেন, দেখলে সাধারণভাবে পেয়ে যাবেন। পরে আবার আল্লাহ তাআলা আমরাহুমা লুহুমা কাসাব,
সূরাতুল লাহাব নাযিল হয় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে যখন সূরাতুল লাহাব তেলাওয়াত করতেছেন আবু লাহাব জ্বলতেছে ফুলতেছে আর চিন্তা করতেছে যে মুহাম্মদ তো আমার পিছনে লেগে গেল আমি সেদিন বাধা দিলাম আমি আজকে বাধা দিলাম বাধা দেওয়ার কারণে আমার যুদ্ধে সে পতিতা হচ্ছে তার সন্তান সন্ততি তার সম্পদ কোনো কিছুই কাজে আসলো না সে আমার বিপরীতে সে কবিতা আবৃত্তি করতেছে অর্থাৎ তাকে যেভাবে হোক মুহাম্মদকে এবার শায়েস্তা করব। আবু লাহাবের 3 সন্তান ছিল তার মধ্যে একজন হলো উতবা আরেকজন হলো উতাইবা এই দুইজনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যার বিবাহ দিয়েছিলেন। আবু লাহাব বলছে তারা মুহাম্মদকে বাগারে শায়েস্তা করে জানো মুসলমান ভাইরা আমার আবু লাহাব তেলের যেমন তেলের যে তেলে ঝালে যেমন তেল ফুটে হয়ে যায় আল্লাহ বাড়ির মধ্যে যায় বলছে হে উতবা হে উতাইবা এখানে আসো বল তোমাদের মুখ আমি আর দেখতে চাই না। উতাইবা ছিল বাবা বীর বাবাকে খুব ভালোবাসে তাই বলছে বাবা কি হয়েছে যে আমাদের মুখ আর দেখতে চাচ্ছ বলতেছে যে মুহাম্মদ আমার বিরুদ্ধে কবিতা আবৃত্তি করে বেড়াচ্ছে আর তাদের কন্যাকে তোমরা এখন ঘরের মধ্যে রাখছো আমি তোমাদের মুখ দেখতে চাই না। সঙ্গে সঙ্গে উতাইবা বলল বাবা দাঁড়াও দৌড়ায় উতাইবা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে গেলেন কোন কোন তাফসীর কারক লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার চুলের মুষ্টিটা ধরলেন ধরার পর বাড়ি শুনতে যায় বলল হে মুহাম্মদ কোথায় আছো বাড়ি থেকে বের হও হে মুহাম্মদ কোথায় আছো বাড়ি থেকে বের হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন বললেন উতাইবা বললেন এই তোমার কন্যাকে আজকে আমি তালাক দিয়ে দিলাম তোমার কন্যাকে আমি তালাক দিয়ে দিলাম যে কুরআনের দাওয়াত দাও ওই কুরআনকে মানি না যে ফেরেশতা তোমার কাছে ওহী নিয়ে আসে ওই ফেরেশতাকে আমি মানি না বলে সে মুখ দিয়ে দিছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে থাকলেন কিতাবের লেখক লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন উম্মতের জন্য দোয়া করেননি সেদিন করেছিল আল্লাহ যে কালেমার দাওয়াত দিতে যাইয়া যে কুরআনের দাওয়াত দিতে যাইয়া আমার সন্তানটাকে আজকে তালাক প্রাপ্ত হতে হলো আল্লাহ যে আমার সন্তানটাকে তালাক দিল আল্লাহ তোমার পৃথিবীর যতগুলা কুকুর আছে যতগুলা বাঘ আছে একটা বাঘ আর একটা কুকুর তার শায়েস্তা করার জন্য নির্ধারণ করে দাও। মুসলমান ভাইরা আমার যার কন্যা সন্তান আছে সেই বুঝে কন্যা সন্তান যদি একবার ডিভোর্স হয়ে যায় তাহলে সন্তান বাবার অবস্থা কি হয়। যার মেয়ের ডিভোর্স হয় সেই বুঝে যে সন্তানের ডিভোর্স হওয়া কি ব্যথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ব্যথা বলেন আকাশের দিকে তাকায় বললেন আল্লাহ তোমার এই কুরআনের দাওয়াত দিতে যাইয়া আজকে আমার সন্তানটা ডিভোর্স হয়ে গেল আমার সন্তানকে ছেড়ে দিল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেয়াদবিটা করলেন আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল ওই উম্মে জামিল বলল বাবা যখন তুমি মুহাম্মদের কন্যাকে তুমি তালাক দাও ডিভোর্স দাও এই সময় মুহাম্মদ কি বলেছে বলে আমরা তখন মুহাম্মদ বলেছে যে আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে যতগুলো বাঘ আছে যতগুলো কুকুর আছে একটা শায়েস্তা করার জন্য তুমি তার জন্য নির্ধারণ করো। উম্মে জামিল বলছে বাবা ব্যাপার ভালো না মুহাম্মদ মুখে যায় বলে সেটাই বাস্তব হয়ে যায় মনের মধ্যে ভয় আসে না নাই দেখবেন কিয়ামত পর্যন্ত কুরআনের যারা বিরোধিতা করে তারা মুখে বড় বড় কথা বললেও কিন্তু অন্তরের মধ্যে একটা ভয় থাকে কারণ ঈমানদারের সাথে কুরআনওয়ালার সাথে আছে কে আল্লাহ। উম্মে জামিল আবু লাহাবের সাথে পরামর্শ করলো সন্তানকে যেভাবে হোক বাঁচাতে হবে সন্তানকে আর একা রাখা যাবে না সন্তানকে তাড়াতাড়ি দ্রুত বিয়ে দিতে হবে। তারা পরামর্শ করলো স্বামী স্ত্রী পরামর্শ করলো আমরা বিদেশের মধ্যে আমাদের সন্তানদেরকে বিয়ে দিব এদেশের মধ্যে আর বিয়ে দিব না। সমাজের মধ্যে দেশ প্রেমিক আছে বলে দেশকে ভালোবাসে কিন্তু ছেলেও বিয়ে দেয় বিদেশে মেয়েও বিয়ে দেয় বিদেশে দেশের কোন কন্যা
কন্যা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এরা দেশপ্রেমিক না দেশদ্রোহী? মুসলমান ভাইরা আমার, আবু লাহাব আর উম্মে জামিল সৈন্যবাহিনী নিয়ে ওই দিনে সফর করে দিলেন, সিরিয়ার মধ্যে সফর করলেন। আর দেশের মধ্যে যাই ঘোষণা করে দিলেন, এ দেশের কন্যা আমাদের দেশের পুত্রবধূ করে নিয়ে যেতে চান। সিরিয়ার লোকেরা বলে, তোমরা যে সন্তানকে বিবাহ দেওয়ার জন্য নিয়ে এসেছো, আমরা রাতে বাঘের জ্বালায় রাতে ঘুমাইতে পারি না, আর তোমার সন্তানকে আমরা নিরাপত্তা দিব কি হবে? বলে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাঘের ভয় মক্কা ছেড়ে সিরিয়ার মধ্যে আসলাম, আর সিরিয়ার লোকেরা বলে বাঘের জ্বালায় আমরা ঘুমাইতে পারি না। যার কেউ নেই, তার সাথে আছে কে? আল্লাহ। আল্লাহ পথে যাই হোক, এতটা পথ আমরা পাড়ি দিয়ে এসেছি, রাতটা কোনো মতন পার করে সকাল ভোরে আবার মক্কার দিকে রওনা হবে। সৈন্য বাহিনীদেরকে বলে দিল, হে সৈন্য বাহিনীরা, সারা ঘুমার দরকার নাই, সজাগ থাকবা, সারা রাত সজাগ থাকবা, চোখ যেন বন্ধ না হয়। সমস্ত পৃথিবীর মানুষ যদি একদিকে হয়, আল্লাহ যদি চায় এটা করব, করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা হুকুম কিতাবের লেখক লিখেন, উম্মে জামিল আর আবু লাহাব দুইজন সন্তানকে মাঝখানে নিয়েছে, আর সন্তানের মাথাটা পায়ের দিকে করে দিয়েছে যে কাল্লা যেন খুঁজে না পাওয়া যায়, কাল্লা খুঁজে না পাওয়া যায়। আল্লাহর হুকুমে সৈন্যবাহিনীরা তারা রাতের মধ্যে ঘুমায় গেছে। রাতের মধ্যে বাঘ চলে এসেছে, আসে আবু লাহাবের মুখ শুনে এটা না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথ ছুঁড়ে দিয়েছিল, এর এক ফোঁটা চুন কিতাবের লেখক লিখেন যে উতাইবা মুখের মধ্যে লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে জামিলের মুখ শুনে দাও না, সৈন্যবাহিনীর মুখ শুনে দাও না, আবু লাহাবের মুখ শুনে দাও না। খুঁজে খাজে পাক যখন পাইছে, এমন এক আমল দিছে, তার বরদান তুলে নিয়েছে। কিতাবের লেখক লেখেন, উতাইবা শুধু একবার বাবা বলে চিৎকার করার সুযোগ পেয়েছে, আবু লাহাব চিৎ করে উঠে দেখে যে সন্তানের বরদান না, সন্তানের বরদান। মুসলমান ভাইরা আমার, সূরা লাহাব থেকে আপনাদের আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর জমিন হুকুম চলবে আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর হুকুমে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, মনে রাখেন আবু জাহাল আর আবু লাহাবের যে অবস্থা হয়েছে, আমাদেরও সেই অবস্থা হবে। কথা বানায় কথা কার? সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া মুরাদু, যে কথা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান সম্পত্তি আবু জাহেলের কোনো কাজে আসবে না। মুসলমান ভাইরা আমার, কিতাবের লেখক লিখেন, মক্কায় আসার পর আবু লাহাবের রোগ হয়েছিল, পেলেগ রোগ। কোন রোগ? পেলেগ রোগ। পেলেগ রোগ কেমন মারাত্মক? শরীর থেকে বস্তুগুলা খসে খসে পড়ে, আর শরীরের মধ্যে দুর্গন্ধ জমে। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, স্ত্রী সন্তানেরা বিরক্ত হয়ে পড়ে, যেটা মরেও না, ঘটাইতেও পারে না। একদিন বিরক্ত হয়ে হচ্ছে কি, ওই পাহাড়ের মধ্যে ফেলে দিয়েছে, যেহেতু অবস্থায় পাহাড়ের মধ্যে ফেলে দিয়েছে। সেখানে 3 দিন না খায় থাকার পর আবু জাহেল মারা গেছে, আবু লাহাব মারা গেছে। সেখান থেকে হাফসিক লোক যাচ্ছিল, আর বলে মক্কার লোকেরা এতটা লোক খাইতে মানুষ হলো না, এই লোককে মারি দেওয়ার কোনো লোক জমল না। কি করুন মৃত্যু একটু চিন্তা করে দেখেন। স্ত্রী আছে, সন্তান আছে, কেউ বাড়ির মধ্যে জায়গা দিল না। কিতাবের লেখক লিখেন, হাফসিদেরকে আবু লাহাবের সন্তানেরা কিছু টাকা দিয়ে বলেছিল যে তোমরা তাকে মাটি দিয়ে দাও। তারা কি করেছিল? আবু জাহেলকে ঘুতাইয়া একটা খালের মধ্যে ঢুকাইয়া কিছু পাহাড় কিছু পাথর করে তাকে মাটি দিয়েছিল। কোন কোন লেখক লিখেন এটা ছিল পায়খানার গর্ত, কোন লেখক লিখেন যে এটা ছিল এমনি। তাহলে আবু লাহাব শুধুমাত্র ইসলামের বিরোধিতা করার কারণে জায়গা হলো কোথায়? আমরা যে পায়খানা হাউস বলি, কি বলি? পায়খানা হাউস। কিন্তু চিন্তার বিষয় হলো আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আবু লাহাবের থেকে বড় বড় কাফের ছিল, উকবা ছিল, আবু জাহাল ছিল, কিন্তু তাদের এই অবস্থা হলো না। আবু লাহাবের এই অবস্থা হলো কেন? কিতাবের লেখক লেখেন আবু লাহাবের দোষ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি সে কোরআনের দাওয়াত এসে বাধাগ্রস্ত করেছিল। মুসলমান ভাইরা আমার, পরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মুরাতু হাম্মালাতুল হাতাব, তার স্ত্রীর কথা বলা হয়েছে। তার স্ত্রীকে কথা বলা হয়েছে কারণ তার স্ত্রী ছিল, তাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহালের স্ত্রী কিছু লাকড়ি কাঠের মধ্যে নিয়ে বহন করত। যদি কোনো মানে বলতো তুমি এই লাঠিগুলা কেন নিয়ে বেড়াচ্ছ, বলে আমাদের যে উৎসাহ আছে, লাক আছে, মানাক আছে, যখন মুহাম্মদ এদের বিরুদ্ধে দাওয়াত দেওয়া শুরু করে দিবে, মুহাম্মদ এদের বিরুদ্ধে দাওয়াত দেওয়া শুরু করবে, মুহাম্মদকে যেখানেই পাবো এই লাঠিগুলাকে তার মাথা ফাটায় দিব। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, এত বড় বড় কাফের থাকা সত্ত্বেও আবু জাহাল নামে কি কোরআন শরীফে কোন সূরা আছে? কোন সূরা আছে? আবু জাহাল নামে কোন সূরা আছে? ফেরাউন যে এত বড় বেঈমান ছিল, ফেরাউনের নামে কোন সূরা আছে কোরআন শরীফে? নাই। আবু লাহাবের জন্য আপনি জন্য দিবেন কিতাবে লিখেছে। তাহলে একটা বিষয় হলো যে আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা, আর আবু জাহাল ছিল চাচাতো ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের চাচাতো ভাই, মানে চাচাতো চাচা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা লাহাব থেকে আপনাদের শিক্ষণীয় বিষয়, এই সূরা থেকে আপনাদের শিক্ষা নেব। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাফসীর কারক লিখেছেন, তাফহিমুল কোরআনের মধ্যে তাফসীর কারক লিখেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাসূল থাকবে না, রাসূলের একটা দল থাকবে। যতই বাধা আসুক, যতই অন্যায় করা হোক, যতই অত্যাচার করা হোক না কেন, যতই জেল জুলুম করা হোক না কেন, এই কোরআনের দাওয়াত থেকে তারা দূরে সরে যাবে না। আর আবু লাহাব থাকবে না, আবু লাহাবের রক্তের উত্তরসূরি কিছু থাকবে, তারা কিয়ামত পর্যন্ত তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, কিন্তু তারা থামাইতে পারবে না, কারণ আমি আল্লাহ কোরআন প্রেমিকদের সাথে আছি। মুসলমান ভাইরা আমার, এখান থেকে আপনাদের আমাদের শিক্ষা নিতে হবে, কোরআনের দাওয়াত যারা দেয় বা আমরা এখন নাই, তাদের সাথে আমাদের শামিল হতে হবে, নচেত কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাট করাবে। জবাব দিতে পারবো ভাই? পারবো? বলেন। আল্লাহ যদি বলে যে তোমাদেরকে আমি পাঠাইছিলাম, আমার অক্সিজেন দিয়েছিলাম, এই যে অক্সিজেন দেখেন যখন মানুষ অসুস্থ যখন হয়, এই যে অক্সিজেন দেওয়া হয়, 1 কেজি অক্সিজেনের দাম প্রায় 150 টাকা নেয়, প্রতি ঘন্টার প্রতি 100 টাকা 150 টাকা নেয় না, যারা হাসপাতালে অক্সিজেন তারা জানে। এই যে ফ্রি অক্সিজেন গুলো আমরা দিচ্ছি, কোন টাকা কি আল্লাহকে দেই? বলেন দেই? এই যে রোদের তাপ দিচ্ছে আল্লাহ তাআলা আমাদের, আল্লাহ চাঁদটা আপনাদের আমাদের তাপ দিচ্ছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা কি আপনার আমার কাছে কিছু নিছে? জমিটা কার? বলেন তো। জমিন আল্লাহর না? জমিন দিয়ে আপনি বিচরণ করতেছে, আল্লাহ যদি ভাড়া চাইতে দিতে পারতাম, সম্ভব ছিল? তাহলে ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না ভাই? আছে না? ওই আল্লাহ যে দায়িত্ব দিয়ে আপনাকে আমাকে পাঠাইছে, এটা পালন করার দরকার আছে কি নাই? বলেন তো। একটু স্বাভাবিকভাবে চিন্তা করলে দেখবেন, আপনি এই যে আমার সিজন আসতেছে বা বড়ই সিজন, কত গাছ থেকে সুস্বাদু বড়ই খাই, তাই না? কোনটা টক, কোনটা মিষ্টি, এক একটা এক এক রকম স্বাদ। একটু ওই বড়ই গাছটা কাটে দেখেন তো কয়টা বড়ই পাওয়া যায় কি? এই নিয়ামতগুলো দিচ্ছে কে? আল্লাহ। কিসের জন্য দিচ্ছে? বান্দা খাবে, খাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবে, আমার ইবাদত করবে, এর বিনিময়ে আমার জমিনের মধ্যে আমার হুকুমত কায়েম করবে, এর বিনিময়ে বান্দাকে আমি জানাবো। খুশি হন ভাই? আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে আমিন। এটা হলো সূরা লাহাবের সংক্ষিপ্ত তাফসীর। এখন যদি আমাদের সূরা লাহাব পড়ে তাই কথা মনে আসবে না যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমাদের মধ্যে সবাই পড়ে, কিন্তু কি বলছে বুঝি না। এজন্য যখন কোরআন শরীফ পড়বেন, পড়ার পরে একটু বাংলা কোরআন শরীফের তরজমাগুলো দেখে নিলে আপনাদের বুঝতে সহজ হবে। এটা আপনার কোরআনের দাবি, আমাকে পড়ো এবং
যে কি বলতেছি আমি